14 জুলাই 2024 সাংবাদিক সম্মেলনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল বক্তব্য। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? যে বক্তব্যে চলমান কোটা আন্দোলনটাই ভাইরাল হয়ে যায়। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে পুরো দেশ প্রকম্পিত। শেখ হাসিনাও চুপ করে থাকেনি। তার নির্দেশে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ বাহিনী মেতে ওঠে নিষ্ঠুর হত্যাযজ্ঞে। বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যায়। এরপর অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার গড়া ট্রাইব্যুনালে হাসিনা সহ তার বিশ্বস্ত দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এর প্রেক্ষিতে 10 জুলাই 2025 জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ পড়েন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। দেশের আলোকেই দেশব্যাপী জুলাই এবং আগস্টে 1,500 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, 25,000 মানুষকে আহত করা হয়েছে, যাদের মধ্যে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ, চিরস্থায়ীভাবে অঙ্গহানি সহ নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। তখন অনেকটা অনুতপ্ত ছিলেন চৌধুরী মামু। এক পর্যায়ে আদালত আর বক্তব্য জানতে চান। তখন তিনি তার সব দায় স্বীকার করেন। এছাড়াও তিনি জুলাই আগস্টের গণহত্যার দায় নিয়ে মামলার রাজসাক্ষী হওয়ার আবেদন করেন আদালতের কাছে। তৃতীয় আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থিত ছিলেন। তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কী, তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। বিচারকের উদ্দেশ্যে হাসিনার এই কুশীল হক সাবেক আইজিপি বলেন, আমি দোষ স্বীকার করছি, আমি স্বেচ্ছায় সত্য প্রকাশ করব, আমি সকল পরিস্থিতি তুলে ধরব, আমি রাজসাক্ষী হতে চাই। তখন আদালত তার আবেদন মঞ্জুর করেন। থেকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাক্ষী হয়ে গেলেন, সাক্ষী হিসাবে গণ্য হবেন, এটাই আদালত বলেছেন। এবং পরবর্তীতে যে সময়ে রাজসাক্ষী, এটাকে বাংলায় বললে রাজসাক্ষী, কিন্তু আমাদের আইনে যেটা বলা আছে অ্যাপ্রুভার, সেই হিসাবে তার আবেদন ছিল, সেই হিসাবে তিনি গণ্য হবেন এবং তিনি এখন জেলেই থাকবেন, কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবেন। গঠন করা হয়েছে। পাল্টে যায় আদালতের গোটা দৃশ্যপট। এমনকি তার পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন তার আইনজীবী। রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পাবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, তিনি যখন তার সাক্ষ্যের মাধ্যমে ট্রু এবং ফুল ডিসক্লোজার, তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয়, তখন এটা আদালতের ডিসক্রিশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। পুলিশের 19তম মহাপরিদর্শক ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 2022 সালের 30 সেপ্টেম্বর তাকে এ পদে আসীন করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।